আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা চাঁদা ছাড়া ৭৫ ডিগ্রি কোণ আঁকা শিখব। ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে আমরা নিয়ে নিই একটা রেখা। যে রেখার নাম আমরা দিব এ বি। এ বি। আচ্ছা, কোণ এই এতে এতে আমরা আঁকবো হচ্ছে ৯০ ডিগ্রি কোণ। ঠিক আছে? দেখো, এই যে ৯০ ডিগ্রি কোণটা তো আমি আগেই দেখিয়েছি। দেখো, এভাবে একই ব্যাসার্ধ নিয়ে আমরা এখান থেকে একটা টান দিব, আবার এখান থেকে খুব সূক্ষ্মভাবে কাজ করতে হবে, হ্যাঁ? নাহলে কিন্তু মিলবে না। এখানে একটা নিব, আর এইখানে একটা একসাথে নিয়ে নেব। আর সেম ভাবে আমরা এইখান থেকে খুব সূক্ষ্মভাবে কাজটা করতে হবে, নাহলে কিন্তু মিলবে না। তো এখান থেকে আমরা আরেকটা নিয়ে নিচ্ছি। তো এরা পরস্পরকে যেখানে ছেদ করেছে সেখানে আমরা একটা ফোঁটা দিচ্ছি, আর এই ফোঁটাটা আমরা এভাবে এখান থেকে মিলিয়ে নেব। দেখো, এই যে দেখো, মিলিয়ে নিচ্ছি আমি, হ্যাঁ? এই যে মিলিয়ে নিচ্ছি। এটা হয়েছে আমার ৯০ ডিগ্রি। ৭৫ ডিগ্রির জন্য আমরা কি করতে হবে? আগে ৯০ ডিগ্রি হয়েছে কিনা আমি দেখে নিই। এই দেখো, এভাবে দিয়ে এই যে পারফেক্ট 90 ডিগ্রি। ঠিক আছে? তো এখন আমি এটাকে এখান থেকে ৭৫ ডিগ্রি অঙ্কন করব। এখান থেকে আমি এই যে এখানে দাগটা দিয়েছিলাম, এখান থেকে আমি যে কোনো একটা রশ্মি নিতে পারি। একটু বড়ই নিচ্ছি। এখানে আমি একটা বৃত্তচাপ অঙ্কন করব। আর এই একই বৃত্তচাপ আমি এই যে এখানে যেটা ছেদ করেছে, এইখানে আমি ফোঁটা দিব। খুব সূক্ষ্মভাবে দিতে হবে, নাহলে কিন্তু মিলবে না, হ্যাঁ? এই যে সূক্ষ্মভাবে এখান থেকে নিয়ে আমি এটার সাথে এই যে দিয়ে দিচ্ছি। দেখো, এখানে একটা বৃত্তচাপ হয়েছে আমার। আর এই বৃত্তচাপটা আমি এখানে একটা ফোঁটা দিয়ে নিচ্ছি। দেখো, এই যে একটা ফোঁটা দিয়ে দিলাম। আর এই ফোঁটা বরাবর আমি এখন একটা দাগ দিয়ে দিচ্ছি। এবার দেখি ভাই ৭৫ ডিগ্রি কোণ হয়েছে কিনা। এই দেখো, পারফেক্ট ৭৫ ডিগ্রি কোণ হয়েছে আমার, একদম পারফেক্ট। তো এইভাবে প্রথমে ৭৫ ডিগ্রি কোণ আঁকতে হলে আমাকে প্রথমে ৯০ ডিগ্রি কোণ আঁকতে হবে। ৯০ ডিগ্রি কোণের এই যে এই এরিয়াটা এবং এই যে এই এরিয়াটা, এই দুটা থেকে আমি আবার একটা বৃত্তচাপ আঁকবো। আর সেখান থেকে আমি যদি টানটা দিয়ে দিই, তাহলেই আমার এখানে কত হয়ে যাচ্ছে ভাইয়া? ৭৫ ডিগ্রি কোণ হয়ে যাচ্ছে। এটা ক নাম্বারে আসে। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো তোমাদের জন্য বেস্ট অফ লাক। তোমরা একে সবাই আমাকে কমেন্টে দেখাবে। ঠিক আছে? আল্লাহ হাফেজ।